ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। নিজেকে প্রিপেয়ার করতে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে এই বছর থেকে 11-12 সেমিস্টার সিস্টেম শুরু করেছে। ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এর 35 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। তাই তোমাদের প্রিপারেশান ঠিক করতে আমি নিয়ে এসেছি এমসিকিউ সিরিজ। চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টার, ইউনিট 3 8 নম্বর চ্যাপ্টার, সেল বেসিক ইউনিট অফ লাইফ, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এই ক্লাস 11-এর বিভিন্ন টপিক অনুযায়ী আমি ভিডিওগুলো দিয়ে রাখি, তোমরা ভিডিওগুলো পাবে, সেই সঙ্গে প্রচুর এমসিকিউ সিরিজ পাবে নিজেকে প্রিপারেশন ঠিকঠাক করার জন্য। প্রথম যেটা রয়েছে, কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস এবং সেন্ট্রোজোম। আমি পড়ানোর সময় বলেছিলাম আরসি নামক ব্যক্তি জেল পেনে লেখে পিএমএন অর্থাৎ পি মানে প্লাস্টিড, এম মানে মাইটোকন্ড্রিয়া, এন মানে নিউক্লিয়াস। তাহলে এগুলো সব দ্বি একক পর্দাবৃত্ত, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রোজোম, যেটার পর্দা নেই। নেক্সট স্লাইড চলে আসবে। প্রোক্যারিওটিক কোষের শ্বাস উৎসেচক যুক্ত অংশকে আমরা কি বলবো? এক্ষেত্রে মেসোজোম, রাইবোজোম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া। প্রোক্যারিওটিক কোষ মানে ব্যাকটেরিয়ার শ্বাস উৎসেচক যুক্ত অংশকে আমরা মেসোজোম বলবো। নেক্সট স্লাইড। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনকারী কোষ অঙ্গাণুটি নাম কি? এতে এসিয়া, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বিতে আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সিতে গলগি বডি, ডিতে সেন্ট্রোজোম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গলগি বডি হয়ে যাবে। আর সেন্ট্রোজোম শুক্রাণুর লেজ তৈরি করতে সাহায্য করে। নেক্সট স্লাইড। অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গাণু কাকে বলে? এতে মাইটোকন্ড্রিয়া, বিতে ক্লোরোপ্লাস্টিড, সিতে লাইসোজোম, ডিতে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড উভয়কে। আগে জেনে নিই অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গাণু কাকে বলবো? যার নিজস্ব ডিএনএ আছে, যার নিজস্ব উৎসেচক আছে, রাইবোজোম আছে, সেই উৎসেচকের সাহায্যে প্রোটিন তৈরি করতে পারে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ারও রয়েছে, আবার ক্লোরোপ্লাস্টিডেরও রয়েছে। তো এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন রয়েছে, প্রোক্যারিওটিক রাইবোজোমের অধ এককগুলো কি কি? প্রোক্যারিওটিক রাইবোজোমের অধ এককগুলো কি কি? এতে আছে 60S 40S, 50S 30S, সিতে রয়েছে 35S 25S, ডিতে 40S 30S। আমরা এতে হবে না, কারণ এতে তো আমরা জানি এটা ইউক্যারিওটিক, 80Sকে ভাঙলে আমরা 60-40 পাবো। বির অপশানটা এখানে সঠিক হয়ে যাবে। আর সিতে মাইটোকন্ড্রিয়াকে ভাঙলে, মাইটোকন্ড্রিয়ার 55S রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়াকে ভাঙলে আমরা 35S এবং আমরা 25S পেয়ে যাব। নেক্সট স্লাইড। পরে রয়েছে কোয়ান্টোজোম থাকে কোথায়? এটা ক্লোরোপ্লাস্ট থেকে প্রশ্ন করা হয়েছে। গ্রানাতে, স্ট্রোমাতে, থাইলাকয়েডে, ক্লোরোফিল রঞ্জকে। গ্রানা মানে কি? কতগুলো থাইলাকয়েড পরস্পর যুক্ত হয়ে গ্রানা তৈরি করে। স্টোমা মানে ধাত্র, তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে থাইলাকয়েড। থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজোম থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, জোন অফ এক্সক্লুশন কাকে বলে? অপশান এতে রাইবোজোম, বিতে গলগি বডি, সিতে লাইসোজোম, ডিতে সেন্ট্রোজোম। জোন অফ এক্সক্লুশন এখানে বলে গলগি বডি। কারণ কি? গলগি বডির কাছাকাছি কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, তাই গলগি বডিকে আমরা জোন অফ এক্সক্লুশন বলি। এক্ষেত্রে রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি, লাইসোজোমকে আমরা বলি সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলি বলি। নেক্সট স্লাইড। নিম্নলিখিত কোনটি অভেদ্য পর্দা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। 8 প্রশ্ন, কোনটি অভেদ্য পর্দা? এতে মাছের অনিষিক্ত ডিম্বাণুর পর্দা, বিতে মাছের পটকা, সিতে কোষ পর্দা, ডিতে কোষ প্রাচীর। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, মাছের অনিষিক্ত ডিম্বাণুর পর্দা। কারণ মাছের পটকা এখানে হবে অর্ধভেদ্য পর্দা, কোষ পর্দা উত্তর হবে প্রভেদক ভেদ্য পর্দা, কোষ প্রাচীরে উত্তর হবে ভেদ্য পর্দা। তাহলে এখানে অপশান মাছের অনিষিক্ত ডিম্বাণুর পর্দাটাই হবে অভেদ্য পর্দা। পরের স্লাইড।
ক্যারিওলিম্ফ নিউক্লিয়াস থেকে প্রশ্ন করা হয়েছে। অপশান এ নিউক্লিয় পর্দা, অপশান বি নিউক্লিয় রস, নিউক্লিওলার অঞ্চল, কোষ রস এবং নিউক্লিয় রস। এখানে ক্যারিওলিম্ফ অর্থাৎ লিম্ফ বলতে তরল আর ক্যারিও বলতে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয় রসের কথা বলা হচ্ছে। তাহলে অপশান এক্ষেত্রে আচ্ছা একটু এটা আচ্ছা একটু প্রবলেম হয়ে গেল, এটা অপশান বি হবে। অপশান এখানে বি চলে আসবে। হ্যাঁ, অপশান বি। নেক্সট স্লাইড, পরের স্লাইডে রয়েছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠনগত উপাদান কোনটি? সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, পেপটাইডোগ্লাইকেন। সেলুলোজ আমরা জানি কোষ প্রাচীরের গঠনগত উপাদান, কাইটিন পতঙ্গ শ্রেণীর পর্দার উপাদান, হেমিসেলুলোজ হবে না, তাহলে উত্তর হবে পেপটাইডোগ্লাইকেন, এর অপর নাম মিউকোপলিস্যাকারাইড। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করবে। পরবর্তী এরকম প্রচুর MCQ সিরিজ পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।